এই 4 ছেলে 4 কন্যা। তো আপনারা বলছেন নবী নূর, নবী আমাদের মতো না, তাহলে এগুলো হয় কিভাবে? আরে দাদা ভাই, আমার নবীকে আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো বলেছেন বলে কি ইনি আমার মতো হবে? আমি আপনাদের মতো না, আপনারা আমার মতো না, আমার ভাইজান আমার মতো না, আমি ভাইজানের মতো না, আমি আমার দাদা ভাইয়ের মতো না, দাদা ভাই আমার মতো না, আমি আমার ভাইয়ের মতো না, ভাই আমার মতো না। সবার এক একটা স্টেজ আছে না নাই? তবকা আছে না নাই? ইজ্জতের আজমত আছে না নাই? কোরআন বলে দিয়েছে 3 ফারাতে তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এক এক রাসূলের উপর এক এক রাসূলের তবকা, স্টেজ, শান, আসমত। তো আমাদের নবীর শান কি? কোরআন বলে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মেহবুব আমি আপনাকে গোটা কায়নাতের রহমত করে পাঠিয়েছি। নবী কি কারো মতো হতে পারে? रहमती वाला आया नबी है, रहमती वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है। বড় করে বলি না সুবহানাল্লাহ। নবীর সাথে কারো তুলনা হতে পারে? এই ভাই, নবী আমাদের মতো, আমরা বলি হ্যাঁ নবী তো আমাদের মতো। আমাদের উজুর পানি আমি 1 বোতলে নিলাম, আমি উজুর পানিগুলা বোতলে নিয়ে যদি বলি এ বাবা নাও তো আমার উজুর পানিগুলা খাও না, তোমাকে 500 টাকা দেব। আচ্ছা বলেন তো দেখি, আমি উজু পানিগুলা কাউকে টাকা দিয়ে খেতে বললো কি খাবে? এটা পাক না না পাক? আস্তে করে হোক, পাক না না পাক? বোতলে যতক্ষণ আছে ততক্ষণ পাক। কেউ যখন উজুর পানি নিজের ইউজ করতে নিবে না পাক, এজন্য এটা কাউকে দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো দেখি, আমি কাউকে 2000 টাকা দেব, আমার কাঁস আমার কপগুলা যদি কাউকে বলি দাদু ভাই আসে তো আমার কপগুলা তুমি খেয়ে ফেলো অথবা সিনাতে মালিশ করে ফেলো, কেউ কি করবে? আস্তে করে বলেন। আচ্ছা আমরা প্রস্রাব করি, আমরা আমাদের যদি প্রস্রাবগুলাকে কোনো একটা পেয়ালা পাত্রের মধ্যে রেখে যদি বলি এগুলা তুমি নিয়ে যাও, এগুলা তুমি খেয়ে ফেলো অথবা তোমার ঘরে রেখে দাও, তোমাকে পুরস্কার করা হবে। কারো প্রস্রাব কারো হাতে দিলে কেউ কি নিতে চাইবে? কেউ কি খাবে? কাউকে খাওয়াই দিলে সে কি আর এখানে থাকবে না, মেডিকেলে যাবে? নকমতের মেডিকেল যাবে। কিন্তু আমার নবীটা দেখি, আসুন তো আমার নবী ঘামে, আমার নবী যখন ঘামে উম্মে সুলাইম বলে আমার নবী আমার ঘরে ছিল, আমি ঘরে ছিলাম না, আমাকে খবর দেওয়া হলো উম্মে সুলাইম রে তোর বাড়িতে রহমতুল লিল আলামিন নবী এসেছে। আমি খবরটা শুনে দূর দিয়ে গেলাম, আমার নবী আমার ঘরে দরওয়াজা একটু অফ করে নবী আরাম করছে, ওই সময় একটু উত্তপ্ত গরম পড়ছে। আমি ঘরে যখন যাচ্ছি আমার ঘরের দরওয়াজা খুলতে দেরি আমার গোটা ঘর থেকে মিশকে আম্বরের খুশবু বের হচ্ছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌস আজম জিন্দাবাদ। আমি নবী দেখতে পেলাম আমার নবী আমার ঘরের ভিতরে এমন খুশবু বের হচ্ছে, আমার ঘরটা খুশবু হয়ে গেছে। আমি দেখতে পেলাম আমার নবীর কপাল থেকে শরীর থেকে ঘাম ঝরতেছে। আমি একটা শিশি নিলাম, শিশি নিয়ে আমার নবীর ঘামগুলা আমার শিশির মধ্যে ভরতে লাগলাম। আমার নবী বলে উম্মে সুলাইম রে, এই উম্মে সুলাইম আমার ঘামগুলা কেন নিচ্ছ? উম্মে সুলাইম বলে নবী রে আপনার ঘাম মুবারক গুলা আমার পরিবারের জন্য বরকত হিসাবে নিচ্ছি। पसीना में तेरे ऐसा है खुशबू, पसीना मानी घाम,
पसीना में तेरे ऐसा है खुशबू के मिश्क अंबर गुलाब क्या है कि मिश्क अंबर गुलाब क्या है। बड़ करे बोली ना सुबहानाल्लाह। और एकजन बोले साहाबीদের কথা, नबी का पसीने की, नबी का पसीने की खुशबू न मिलता, नबी का पसीने की खुशबू न मिलता, तो हम भी सहरू का किया हाल होता। सलातुन आ माशाअल्लाह। ए मुमिनु, আমার নবী আমাদের মতো নয়, কিন্তু আমাদের নবী আমাদের মতো শেকেল নিয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী উজুর পানি পাক, আমার নবীর ঘাম মুবারক পাক, আমার নবীর প্রস্রাব মুবারক পাক, আমার নবীর রক্ত মুবারক পাক। উহুদের জমিনে, উহুদের পাহাড়ে যখন আমার নবীর খুনে পাক বিলীন হলো, আমার নবীকে পেয়ে উহুদের পাহাড় নাচতে লাগলো। আর আমার নবী শামসুদ্দোহা বলে, এই উহুদ, এই উহুদের পাহাড় তুমি নড়াচড়া কেন করছো? উহুদের পাহাড় বলে, নবী রে, আমি নড়াচড়া করছি মুহাব্বতি, আপনার প্রেমে পড়ে, আপনার জন্য। আমার নবী বলে, এই উহুদের পাহাড় তুমি কি দেখতে পাও না? তোমার উপর একজন নবী, একজন সত্যবাদী, দুজন শহীদ উঠেছে। আমার নবী বলে, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই উহুদের পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি নবীও এই উহুদের পাহাড়কে ভালোবাসি। কিয়ামতের ময়দানে উহুদের পাহাড় আমি নবীর সাথে থাকবে কেন? আনতা মা মান আহাব্বাতা, দুনিয়াতে যেই যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে। এই সুন্নি মুসলমানেরা আমরা তো নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি, আমাদের কোনো ভয় নেই, চিন্তিত হওয়ার কারণ নেই। নবীকে যদি ভালোবেসি, আমার নবীর আদর্শ যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, দুনিয়ার কেউ না থাকলেও আমার মদিনাওয়ালা নবী আমাদের সাথে আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত। এজন্য আমার আলোচনা ছিল, আমার নবী পরিপূর্ণ হিদায়াতের মডেলটা নিয়ে এসেছেন। তো আমার নবী পৃথিবীতে সংসার করেছেন, 4 ছেলে হলো, 4 কন্যা হলো। আল্লাহ বলেন, মেহবুব, আপনার আর সমস্ত নবীদের ভিতরে আমি এক রাখবো না, আপনারটা ওয়ারাফা বাদাহুম দারাজাত, আপনার শান আমি আলাদা করব। প্রত্যেক নবীর বংশ পরম্পরা ছেলে সন্তানের মাধ্যমে, আপনি নবী তো খাতেমেন নবিয়্যিন, শেষ নবী, আপনার পরে তো কোনো নবী আসবে না। তো আপনার বংশ পরম্পরা ছেলে দিয়ে করব না, আমি আপনার বংশ পরম্পরা আপনার মেয়ে দিয়ে করব। বড় করে বলি, এই হেকমতান 4 ছেলে যখন ইন্তিকাল হলো, রব্বে করিম যখন তুলে নিয়েছেন, সৈয়দুনা তৈয়ব, সৈয়দুনা তাহের, সৈয়দুনা কাসম, সৈয়দুনা ইব্রাহিম যখন ইন্তিকাল হলো, ঘরে সন্তান মারা গেলে ওদের ফ্যামিলিটা কি চেহারা মলিন থাকে না? পেরেশান থাকে না? কান্নাকাটি করে না? আমার নবীর 4টা ছেলে ইন্তিকাল হলো, পেরেশান। নবী আজান দিয়েছে, মসজিদে যাবে, নামাজ, যাও চলে যাও, নামাজ পড়তে যাবে। নামাজ পড়ার জন্য আমার নবী শামসুদ্দোহা রওনা হয়েছেন।
রাস্তায় আস ইবনে ওয়াইল সাহমি এই মুনাফিকের সাথে আমার নবীর সাথে সাক্ষাৎ হলো। আমার নবীকে দেখে আলাপচারিতা করছে। বনি সাহাম গোত্রের মানুষগুলা আমার নবীকে দেখে আস ইবনে ওয়াইল সাহমিকে জিজ্ঞেস করে, হে আস, তুমি কার সাথে কথা বলছো? তখন আস ইবনে ওয়াইল সাহমি বলছে, আমি আবতার মুহাম্মদ, ইন্না শানিয়াকা হুয়াল, বলেন না ইন্না শানিয়াকা হুয়াল। এই আবতার শব্দের অর্থ নির্বংশ, নির্বংশ। তো আবতার মুহাম্মদ মানি নির্বংশ নবীর সাথে কথা বলছি। নবীকে যখন নির্বংশ বলেছে, আমার নবীর চেহারা মুবারক মলিন হয়ে গেল, চোখের পানি এসে যাবে। রব্বে করিম বলে, আই জিবরাইল, আমার মুস্তাফার চোখের পানি যদি জমিনে পড়ে যায়, জমিন উর্বরতা হারিয়ে ফেলবে। আমার নবীর চোখের পানি ফেলতে দেওয়া যাবে না। আমার নবীর চেহারা মলিন হলে আমি রব্বে করিমের কষ্ট হবে, আমার সহ্য হবে না। এ জিবরাইল, যাও আমার মুস্তাফাকে সূরাতুল কাউসার অবতীর্ণ করে দাও। আর একটা আওয়াজ করে জিবরাইল আসলেন, আই মেহবুব নবী, আল্লাহ সালাম দিয়েছেন, আপনার জন্য একটা সূরা পাঠিয়েছেন, সূরাতুল কাউসার। কাউসার বলতে আমার নবী ফাতাবাসসামা, মুস্কি হেসে দিয়েছেন। আর একটা আওয়াজ করে, মুস্কি হাসা সুন্নাহ, অট্র হাসা কবিরা গুনাহ। আমরা এখন কি মুস্কি হাসি না আরা গালে হাসি দি? হন হন গালে গালরে কেন বেড়ে বেড়ে হডার 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 যেন ট্রেক্টর চলে এখন আসে তো হদুন আসে না নাই এইভাবে আরা গালে আসে দে। এটা ইসলাম গ্রহণ করে না, এটা হারাম। আমার নবী হাসছেন, ফাতাবাসসাম, মুস্কি হেসেছেন। তো মুসলমানদের মুস্কি হাসিটাই হলো সৌন্দর্য। বড় করে বলি, আর একটু আস্তে করে বলেন না। প্রিয় হাজরিন, আমার নবী যখন সূরা কাউসার জিবরাইল আনলেন, আমার নবী তেলাওয়াত করলেন। আল্লাহ বলেন, ইন্না হরফে মুসাব্বা বিল ফেল। যখন হুজুরেরা মাদ্রাসাতে ছেলেদেরকে পড়ায়, ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এগুলাকে এক বাক্যে হুরুফে মুসাব্বা বিল ফেল বলা হয়। তাকিদের জন্য, গ্যারান্টেডের জন্য, নিশ্চয়তার জন্য। আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয় নিশ্চয়, আতাইনা, দান করেছি, কা আপনাকে কাউসার, হাউজ কাউসার। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, নবীরে পেরেশান হবেন না, মন ক্ষুণ্ণ করবেন না। আপনাকে আবতার বলেছে, আপনি কেন পেরেশান হবেন? আপনাকে নির্বংশ বলেছে তারা। নবী, আপনি নির্বংশ না, বরঞ্চ যারা কিয়ামতের সকাল পর্যন্ত আপনার শানে বিয়াদবি করবে, এরাই হবে নির্বংশ। ঠিক কিনা? আস্তে করে বলে, এরাই হবে নির্বংশ। আমি আলোচনা আসছি, মনটা লাগিয়ে দেন, শুনলে বুঝতে পারবেন। আল্লাহ বলেন, মেহবুব, আপনাকে কাউসার দিয়েছি। আমার নবী যখন সূরা কাউসার পড়লেন, নবীর এই মলিন এই চেহারায় ওয়াদুহা হয়ে গেল, আলোকিত হয়ে গেল। চাঁদ সৌরস হাসতে লাগলো। আমার নবীর খুশিতে জমিন আত্মহারা হয়ে গেল, গোটা কায়নাত খুশি হয়ে গেল। কারণ আমার নবীর হাসা গোটা জমিনের আনন্দ। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। আমার নবী সাহাবীদের কাছে আসলেন, আমার নবীকে দেখে এরা বুঝে গেলেন আমার নবী আনন্দিত। নবী বলেন, সাহাবীরা, আল্লাহ আমার উপর একটা সূরা অবতীর্ণ করেছে, সূরাতুল কাউসার। আমার নবী পড়লেন। তো নবী বলল, সাহাবীরা রে, কাউসার কি তোমরা জানো?
সাহাবীদের কাছে প্রশ্ন করেছেন, কাউসার কি তোমরা জানো? নবী যখন যে কোনো সময় সাহাবীদের কাছে প্রশ্ন করলে সাহাবীরা শুধু একটাই উত্তর দিত, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। ও নবী, আমরা কিভাবে বলবো? আপনি যেটা প্রশ্ন করেছেন এটার অর্থ আল্লাহ এবং রসুল ভালো জানে। আর কেন গুড়ি হ না, গাল্লান খুলি হসে সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুল ভালো জানে। কেন? সাহাবীদের আকীদা আল্লাহ দাতা, নবী গ্রহীতা, আল্লাহ দেন, নবী নেন, আল্লাহ পাঠায়, নবী বন্টন করেন। আর একটু, এখনো পর্যন্ত আমার নবী আসে না নাই? এই জন্য এখনো রহমত বন্টন হচ্ছে কি হচ্ছে না? নবী এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সব নবী জিন্দায়, সমস্ত নবীগণ জিন্দা, তারা তাদের রওজা মুবারকে সালাত আদায় করেন। নবী বলছেন ওয়াহুয়া কায়িমুন ওয়াসাল্লি ফি কবরিহি, আমি মেরাজে যাচ্ছিলাম, যাওয়ার পথে লালটিলা পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী মূসাকে দেখতে পেলাম, তিনি তার রওজা মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আর আস্তে করে, মূসা নবী জিন্দা, আমাদের নবী মরানি। আস্তে করে বলেন। কেউ যদি বলে আমাদের নবী মরা, ইতে ফেডার ভিতর বাবা টেবলেল হাইবুদে ধরা, ঠিক না? যারা হবুদে নবী মরা, ইতারা বিভিন্ন মাদ্রাসাত কুহাম করতে যা হাইবুদে ধরা হ না, হাইবুদে ধরা। কিয়া যারা হবু নবী মরা, উনুর ইমান হারা, উন ফতর ফতিক দিশা হারা, কি হব না কি হইব হতাবতা লড়া সরা, এতে লেতুই তেরা বিয়াকুন ফাগল ফারা, ঠিক না বে ঠিক? আর সুন্নি অল খরা হাইতম নদে ধরা, বশির নবীর মিলাদত, নবী হদে আইয়ো কিয়ামতের মাডত, আই নবী দিউম দে সাহারা, বড় করি হো। আর হেবুব, আমি আপনাকে কাউসার দান করেছি। কেন? যখন আসিফ নে ওয়াইল সাহামি আমার নবীকে আফতার বলে সম্বোধন করেছেন, নবী যখন চেহারা মুবারক মলিন করেছে, আল্লাহর সহ্য হলো না। আল্লাহ বলে আমি আমার নবীকে কাউসার দিয়েছি। কাউসার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আহমদ ইবনে আহমদুস সাবি আল মালিকি আল মিসরি ইনি ব্যাখ্যা করছেন, আল কাউসার বামানা আল হাউজিল কাউসার, নবীরে আমি আপনাকে নির্বংশ করিনি, বরঞ্চ আমি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়েছি। আরো আস্তে করে সাহাবিকরামকে বলো, ও সাহাবিরা, হাউজে কাউসার এটা কোথায় তোমরা জানো? সাবে আল্লাহ এবং রসুল ভালো জানে। আমার নবী বলেন আমার মিম্বরের নিচেই হাউজে কাউসার। আস্তে করে, আরো আস্তে করে। এজন্য যারা মদিনা শরীফে গিয়েছেন যাবেন, সেখানে মুসল্লার নবী, যেখানে আমার নবী নামাজ পড়াতো, মুসল্লার নবী, সেটার পাশে ডান পাশে একটা পিতলের গেট আছে। সেই গেটের উপরে সউদ সরকার হাদিসটা লিখে দিয়েছেন, পড়েন। কালা, হাদিস হলে গুণ হইব না, গাল হলি দ। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। মুমিনু, আমার নবী সরওয়ারে কায়নাত বলে আমার রওজা উত্তরে, দক্ষিণে আমার রওজা, উত্তরে আমার মিম্বর, আমার রওজা এবং মিম্বরের মাঝখানে জায়গা জান্নাতের বাগান। আর নবী বলেন আমার মিম্বরের নিচে হলো
হাউজে কাউসার। আল্লাহ বলেন মেহবুব আমি আপনাকে কাউসার দান করেছি। নবী বলে সাহাবীরা রে কাউসার কি তোমরা জানো? সাহাবীরা বলে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বলে উম্মত শোনো, জান্নাতি যতগুলো নদী আছে, শরাবান তাহুরান নদী আছে, ওই নদীর ভিতরে হাউজে কাউসার একটা নদী। এটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, ঠান্ডার চেয়েও শুভ্র। কিয়ামতের ময়দানে বাদামতল কাঞ্চননগরের মানুষগুলা আমি নবীর মোহব্বতে 2023 সালের ডিসেম্বরের 19 তারিখ মাহফিলে বসে বসে নবী নবী করেছিল, আমি নবীর তারিফ আর প্রশংসা করেছিল। এরা কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ যখন পড়বে, নিসফুল উজুন, কারো নাকের গোড়া, কারো গর্দান, কারো সিনা পর্যন্ত ঘামতে ঘামতে পানিতে তারা সাঁতরাতে থাকবে। ওই কঠিন মুহূর্তে আমি নবী আমার উম্মত গুলাকে হাউজে কাউসার পান করাবো। আর একটা আওয়াজ করে এক অর্থ বললাম হাউজে কাউসার, আরেক অর্থ নেন আল কাউসার বামানা ইন্নাহুন নবুওয়া। নবীরে আপনি পেরেশান কেন হবেন? মন ক্ষুণ্ণ করবেন না, চেহারা মলিন করবেন না। আমি আপনাকে নির্বংশ করিনি। নবীরে সবার আগে নবী বানিয়েছি, সবার শেষে নবী করে পাঠিয়েছি। কিন্তু সব নবীর নবুয়ত ইন্তিকালের সাথে সমাপ্ত হয়। আপনি নবীর ইন্তিকালের পরেও কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নবীর নবুয়ত বলবৎ আছে। আর একটু বড় করে 3 নম্বর আল কাউসার বামানা তাইসিরুল কোরআন ও তাখফিফুশ শরিয়া। নবীরে আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার শব্দের আরেক অর্থ হলো নবী আপনাকে যেটা কোরআন দিয়েছি, এই কোরআনটা আপনার উম্মতের জন্য তাইসির, একেবারে সহজ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ অনেক বুড়া মানুষ কোরআন পড়তে পারে না, কিন্তু শুনে শুনে কোরআন মুখস্থ করতে পারবে। অনেক অন্ধ মানুষ কোরআন দেখবে না, শুনে শুনে কোরআন মুখস্থ করতে পারবে। এজন্য নবী বলে এ টকবকে যুবকের দল, আমার নবী বলে বুড়া মানুষেরা কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, কোরআন তেলাওয়াতকারীর সাথে বসলেও সওয়াব। আর একটা আওয়াজ করে ও নবী আপনাকে আমি নির্বংশ করিনি, বরঞ্চ কাউসার দিয়েছি। কাউসার ও তাখফিফুশ শরিয়া, আপনার উম্মতের জন্য শরীয়তের প্রজ্ঞা বানিয়ে দিয়েছি। এজন্য কোরআনটা সংবিধান, বড় করে বলি। আর একটা আওয়াজ করে কোরআনে নাই এমন কোন মাসালা আছে, কোরআনে নাই এমন কোন বিষয় আছে। কোরআন এটা গদ্য, 25 জন নবীর ইতিহাস। কোরআন এটা গদ্য, এটা পদ্য। এখানে আপনি যেরকম চাইবেন সেরকম। কোরআনটা যতবার শুনবেন ততবার মজা লাগবে, ঠিক কিনা? আস্তে করি হ না। ইমাম সাহেব হুজুর হাফেজ সাহেব উনি যখন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। যে যখন এই সুন্দর করে ওয়ারাতিলিল কুরআন তারতিল অনুসারে কোরআন পড়বে, যত পড়বে তত শুনতে মনসা হয়, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যখন উমরাতে যাই, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামী 23 তারিখ আমি অদন্ত যাচ্ছি আমার কাফেলা নিয়ে সোনার মক্কা মদিনা। যখন আব্দুর রহমান সুদাইস হোজাইব যখন কোরআন পড়ে, মনটা লাগিয়ে দিলে কোরআনের ভিতরে ঢুকে গেলে শুধু চোখ দিয়ে আপনার পানি আসবে আর শুনতে মনসা হবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। কোরআনটা এত মজা। আল্লাহ বলছেন মেহবুব পেরেশান হবেন না,
আপনাকে নির্বংশ করিনি নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের 4 নম্বর অর্থ হলো মেহবুব। আমি আপনাকে ওয়াল কোরআনুল কারীম, আপনাকে কোরআনটা দিয়েছি। উম্মত কোরআন পড়বে, কোরআন বুকে নেবে, কোরআন চুমু খাবে, কোরআন মতো চলবে, জাহান্নাম হারাম হবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আস্তে করে বলেন। কিন্তু আমরা সেই উম্মত। এখন কি আমাদের সমাজে কোরআন তেলাওয়াত আছে? নবী বলেছেন ১৫০০ বছর আগে, ওয়া মাসহাফু গরীবুন ফি মনজিলিন লা ইয়াকরাউনা ফিহি, কিয়ামতের আগে আগে আমার উম্মতের ঘরগুলা গরিব হয়ে যাবে। ঘরগুলা গরিব হবে। নবী গো কেন কেন কিভাবে? বলে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন তেলাওয়াতকারী থাকবে? বলেন না থাকবে? আপনাদের আমাদের ঘরে কোরআন আছে না নাই? সকালবেলা কি কোরআন তেলাওয়াত হয়? এই নবীর হাদিসটা বরাবর নবী বলছেন আল মসজিদু গরিবুন, মসজিদগুলা গরিব হয়ে যাবে। ও নবী কিভাবে? আমরা আমির খুলাল ফারা মসজিদ, বিশাল মসজিদ, ইমাম সাহেব বিশাল, এত বড় বিশাল মসজিদ, আজ এসিওয়ালা মসজিদ, বড় খতিব রেখেছি, বড় ইমাম রেখেছি, আমাদের মসজিদ গরিব না। নবী বলে টাইস আর এসির নাম মসজিদ না, মসজিদটা খুশি হয় মুসল্লি হলে। আল মসজিদু গরিবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি, যেই এলাকার মানুষগুলা মসজিদ বানিয়েছিল সেই এলাকার মানুষগুলাই মসজিদে নামাজ পড়তে যাবে না। যেই এলাকার মানুষ মসজিদে নামাজ পড়ে না সেই এলাকার মসজিদগুলা গরিব, ঠিক কিনা? শীতকালে ফজর নামাজত মুসল্লি না এন্ডে হইব 2 হাতার রুড উঠ দেই, কিন্তু গ্রামের মসজিদের মধ্যে ইমাম মজন সারা আছে না? হযরত তুই ভরিবেলা কই, তুই ভরিবেলা কই, ইমাম মজনে ভরিয়ে হালাজ করি দে। এলে হতের এলাকা আছে না নাই? কিন্তু শুক্রবারে যায় ইমাম মজনে গুতাগুতি করে দিলে হতন আছে না? আস্তে করি হ না আছে না? আল্লাহ হেদায়েত করক, আমিন হ। আর কারা বড় করি? আল্লাহ বলছেন মেহবুব আমি আপনাকে কোরআনটা দিয়েছি। কাউসার বামানা ওয়াল কোরআন, 1 নম্বর আল কাউসার বামানা আল ইসলাম, আমি আপনাকে ইসলাম দিয়েছি। ইসলাম মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি। তো ইসলাম যদি আমরা পেয়ে থাকি, মুসলমান হয়ে থাকি, আমাদের সমাজে উগ্রতা থাকতে পারে? আস্তে করে। মুসলমান হয়ে থাকলে আমাদের সমাজে উশৃঙ্খলা থাকতে পারে? আমাদের সমাজে বৈষম্য থাকতে পারে? ইসলাম তো বৈষম্যতাকে সাম্যতায় পরিণত করেছে। ইসলাম তো উশৃঙ্খল সমাজকে শৃঙ্খলার ভিতরে এনেছে। ইসলাম তো অমানবিক কর্মকে মানবতার সমন্বয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই আস্তে করে বলেন। আল কাউসার বামানা হলো কাসরাতুল আসহাব ওয়াল উম্মতে ওয়াল ইত্তিবা। এই মুস্তাফা পেরেশান কেন হবেন? 4 ছেলেকে তুলে নিয়েছি, 4 জনের বদৌলতে 1,24,000 রুহানি সন্তান সাহাবিয়ে রসুল তো দিয়েছি। আর আস্তে করে 1,24,000 সাহাবিয়ে রসুল দিয়েছি। আসহাবিকান নুজুম, নবী বলে আমার সাহাবিগুলা আসমানের তারার মতো। ও কাঞ্চননগরের বাদামতলের মানুষ, যেই কোনো সাহাবিকে অনুসরণ করো হেদায়েতের মধ্যে থাকবে। বড় করে বলি। এজন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সব সাহাবী জান্নাতি, সব সাহাবী, বড় করে সব সাহাবী, আরো বড় সব সাহাবী জান্নাতি, জান্নাতি। আর যারা কোন উম্মত যদি কোন সাহাবীর বিরুদ্ধে বলে, ওয়ামান সাব্বা আসহাবি ফাদুরিবহু, সাহাবীর বিরুদ্ধে যদি কাউকে বলতে দেখেন
তাকে যেখানে পাও সেখানে মারো, যেখানে পাও সেখানে মারো। ও সুন্নিরা, মারামারি কি সুন্নিদের কাছে আছে? আমরা তো মারামারি করি না, তো আমরা কি করব? নবীর আদর্শটা দেখেন, কেউ অনিসলামিক কর্ম করেছে, শক্তি আছে বাধা দাও, শক্তি নেই দূরে সরে যাও, তারপরে তার থেকে আলাদা হয়ে যাও, তাকে দেখলে তুমি তার থেকে পৃথক হয়ে যাও। তো যারা সাহাবী কিরামের বিরুদ্ধে বলবে, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, এদের সাথে উঠা বসা নেই, এদের সাথে কোন রকমের কর্ম থাকতে পারে না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমি শেষ করে দিচ্ছি, আলোচনা শেষ। নো আল কাউসার বামানা রাফাতুল যিকরে, নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, আপনি কি মনে করেছেন আপনার ছেলেগুলা তুলে নিয়ে ইজ্জতকে ছোট করেছি? না গো নবী, না না না, আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনা মোবারকে প্রশস্ত করিনি? হ্যাঁ করেছি। কেন করেছি? আপনাকে ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনার প্রভু আপনাকে এত বেশি দিবেন, এত বেশি দিবেন, এত বেশি দিবেন, আপনি মুস্তাফা সন্তুষ্ট হয়ে যাবেন। আর আওয়াজ করে। এই জন্য আল কাউসার বামানা আশ-শাফাআতু ইয়াউমাল কিয়ামা, নবীরে আপনাকে কাউসার দিয়েছি, শব্দ শাফাতের মালিকানা দিয়েছি। ও নবী, কাঞ্চননগরের টকবকে যুবকগুলা, কাঞ্চননগরের বৃদ্ধ বাবারা, কাঞ্চননগরের মা বোনেরা, কাঞ্চননগরের আমার ছোট্ট বাচ্চারা, কাঞ্চননগরের এই স্টেশনের প্রত্যেক ব্যবসায়ী ভাইয়েরা, আপনি নবীর মিলাদ, আপনি নবীর আলোচনা মাহফিল এরা টাকা দিয়ে করাচ্ছে, মানুষগুলা মাহফিল শুনছে। ও নবী, আপনার মোহব্বতে তারা বসে আছে, খনখনে শীত অপেক্ষা করে বসেছে। নবী, আপনাকে আমি শাফাতের মালিকানা দিয়েছি। এই জন্য নবী বলে, ও উম্মত, তোমরা চিন্তা করো না, ওয়ালাকিন্নাহা লিল মুতনাবিনাল খাত্তাইনাল মুতালাব্বিসিন, কিয়ামতের ময়দানে আমি নেককারদের শাফাত করব না, ওলিউল্লাহ শাফাত করব না, সাহাবীদের শাফাত করব না। ওগো নবী, কার করবেন? নবী বলে, গুনাহগার উম্মত তোমাদেরকে টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। আই মুমিন মুসলমান, আমার নবীকে আল্লাহ বলছেন আল কাউসার বামানা সালাওয়াতিল খামস, আমি আপনাকে শাফাতের মালিকানা দিয়েছি, কাউসার দিয়েছি। নবী, কাউসার শব্দের আরেক অর্থ, আমি আপনাকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। কাঞ্চননগরের বাবাগুলা নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্তের। আর একটু আস্তে করে বলা যায়, 50 ওয়াক্তের সওয়াব পেতে চাই কি চাই না? হাত তুলে বলে চাই কি চাই না? আর একটু হাত তুলে চাই কি চাই না? 50 ওয়াক্ত কেন চাইবেন? নবী বলেন, নাহারন, নদী আছে না, নদী আছে না, নাহারন, নদীতে যাও, কুল্লা ইয়াউমিন, প্রত্যেকটা দিন, খামসা মাররাতিন, 5 বার করে, ইয়াগতাসিলু, যদি গোসল করো, এই উম্মত 5 বার নদীতে নেমে যদি গোসল করো। নবী জিজ্ঞেস করছে সাহাবীদের কাছে, আমি নইমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, আপনারা বলেন তো দেখি, 5 বার দিনে গোসল করলে শরীরে কোনো ময়লা থাকতে পারে? আস্তে করে বলা যায়। সাহাবী کرام বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, আই মুস্তাফা, 5 বার গোসল করলে ময়লা থাকবে না তো? নবী বলছেন, মাতালু সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ দিলাম। উম্মত 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না,
5 ওয়াক্ত নামাজ পড়লে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তোমাদের শরীরে একটা গুনাহ থাকে না। আর একটু, যেই নবী এসেছেন গুনাহ থেকে মুক্ত করার জন্য, যেই নবী এসে আমাদের ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, শাফাতের মালিকানা এনেছেন, যেই নবী সৃষ্টিকুলের সেরা উম্মত বানিয়েছেন, সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই?